ওয়েলকাম টু ভেরিয়েবল টাস্ক বাংলা। মাইক্রোসফট অফিস 2007 নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে একটা ডকুমেন্ট ওপেন করলাম। তো তার আগে একটু বলে নিই, আপনারা যারা এখনো আমার আগের 3টি পার্ট দেখেননি মাইক্রোসফট ওয়ার্ডের উপর, তারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তা আগের 3টি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটি ডকুমেন্ট ওপেন করা যায়, তারপরে যে অফিস বাটনের বিভিন্ন কাজ সবগুলো আমরা দেখেছি। তারপর হোমের সব কাজ আমরা শিখেছি, ইনসার্টের সব কাজ শিখেছি। তো আজকে আমরা আলোচনা করব পেজ লেআউট, রেফারেন্স, মেলান্স, রিভিউ, মানে সবগুলো ভিউ, অ্যাডস যেগুলো লাগে আর কি আমাদের দরকার, সেগুলো আমি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি একটি নিউ ডকুমেন্ট ওপেন করতেছি। আমরা নিউ ডকুমেন্ট করে অফিস বাটনে যায়, নিউ যে জাস্ট ক্রিয়েট ওপেন। নিউ ডকুমেন্ট আমাদের ওপেন হয়েছে না? হয়েছে। তারপর আমরা পেজ লেআউটে যাই। পেজ লেআউটের প্রথমে আছে কি, পেজ লেআউটটা কি? পেজ লেআউট হলো পেজ সম্বন্ধে, পেজের বিভিন্ন ফাংশন, বিভিন্ন কাজ। পেজ লেআউটের কাজ, পেজ লেআউটে প্রথমেই আছে পেজ থিম। থিম আছে, পেজটা কি থিম হবে? আমি যে এখানে লেখা লিখি, ধরুন আমার এই পেজটা আছে, এখানে বিভিন্ন লেখা লিখছি না এখানে। আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে পেজ কালারে যে সব উড়াই দিতেছি, ওয়াটারমার্ক রিমুভ করে দিতেছি। আর পেজে এখান থেকে সিলেক্ট করে না, সিলেক্ট করে কালারটা আমি হোয়াইট আছে তো অটোমেটিক করে দিয়েছি। এই যে আমি এই পেজেই কাজ করি, আমরা এই পেজেই এই যে আছে। তারপর আমরা রেফারেন্সে যাই, এই যে থিম দেখি। এই থিম মানে বিভিন্ন আর কি লেখার বা পেজের লেখাগুলো কী ধরনের হবে, বিভিন্ন থিম। এই যেমন আমরা এই যে অফিসিয়াল থিম আছে এটা। তারপর অ্যাপেক্সে যাই, এই দেখুন থিম চেঞ্জ হচ্ছে, লেখা চেঞ্জ হচ্ছে না। তারপর অ্যাসপেক্ট, বিভিন্ন থিম আছে এখানে, আমরা দেখলে বুঝতে পারবেন অবশ্য। তা এটা হলো বিভিন্ন থিম নিয়ে আমরা লিখতে পারি। থিম মানে এই একই কাজ, এই যে ফন্ট, আমার লেখার ফন্টটা চেঞ্জ হয় আর কি, লেখার ফন্ট চেঞ্জ হয়। যাই হোক, আমরা যদি থিম বুঝলেন আর কি। থিমে তারপর আছে থিমে যে কালার, থিমের কালার মানে এটা বিভিন্ন ধরনের থিম কালার। আপনি যে থিম নেবেন সেই থিমের বিভিন্ন কালার আপনি চুজ করে দিতে পারবেন লেখা। তারপরে যে ফন্ট, মানে ফন্ট কি ফন্টে থাকবে থিমটা, ওই থিম ফন্ট লেখা মানে সব হলো সেম কাজ। আমরা যদি এটাতে রেখে দিই, লেখাটা ওইভাবে আছে। তারপর আছে ইফেক্ট। এটা ওই থিমের বিভিন্ন ইফেক্ট এটা আপনি দেখলে একটু বুঝতে পারবেন। তারপর আসুন এই যে পেজ মার্জিন, এটা একটু ইম্পর্টেন্ট। পেজ সেটআপ, পেজটা আমাদের বিভিন্ন পেজটা কীভাবে সেটআপ করবো, পেজটা আমাদের কি থাকবে, কি পজিশনে থাকবে, আমি কি পজিশনে রাখবো, পেজের মার্জিন কি হবে, পেজের সাইড কলাম সব কি থাকবে, এসব আর কি। তো চলুন দেখি পেজ মার্জিন। পেজ মার্জিন হলো পেজের মার্জিনটা, মানে মার্জিনটা আসলে আপনারা বুঝেন, এই মার্জিন সাইডে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, মার্জিনটা কীরকম হবে সেইটা আর কি। পেজ মার্জিন এখানে বিভিন্ন অপশন আছে। এই যে আমার এটা নর্মালে আছে অর্থাৎ হলো টপে 1 ইঞ্চি, বাটনে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, এটা করে মার্জিনের মাপ আছে। তো আমরা যদি এই যে লাস্ট কাস্টম সেটিং, এটা আমি একটা করছিলাম যে 8 টপে 8 দিলাম, আর এই যে টপে 8 ইঞ্চি হয়ে গেছে, বা সাইডে যে আগে যেটা আছে সেটাই আছে। আমি যদি আবার এই যে ন্যারো দিই, ন্যারো মানে 0.5 করে, যে সব দিকে 0.5 করে হবে, যে 0.5 করে হচ্ছে। আমরা নর্মালে রাখি। আশা করি মার্জিনের ব্যাপার বুঝতে পেরেছেন। আপনি এখানে কাস্টম মার্জিনে ক্লিক করে এখানে আমরা কাস্টম করে নিতে পারেন মার্জিন, মানে আমরা এটা নর্মালে, তারপর মার্জিন কাস্টম করতে পারবো। তারপরে যে লেখা কী রকম হবে, মানে এটা অপশনটা, মানে এই টোটাল অপশনটা আপনি কাস্টমে এখানে পাবেন। এই যে পেপার, লেআউট সবগুলো এখানে পাবেন আপনারা। দেখলে এই যে পেপারের কত হবে, এটা কত বড় হবে, হাইট মানে লম্বা কত বড় হবে, এটা আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আছে অর্গানিক, তারপর আছে ওরিয়েন্টেশন।
ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশন হলো পেজটার স্টাইলটা। পেজে যে পোর্ট্রেট হলো পেজটা লম্বি আছে। যেমন আমি একটু ছোট করে দেই, পেজে জুম করে নিয়ে জুম আউট করে দেই, এই যে আর একটু দেই, বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, এই যে পেজটা দেখুন লম্বা আছে না, মানে এটা পোর্ট্রেটে আছে। ডেটা স্পিড দেই, এই ধরনের কি মনে হয়, এই যে 4 দিক সমান হয়ে গেছে। বাট হলো পোর্ট্রেটে শুধু মানে সাইজের মধ্যে যে টপ আর বাটন আলাদা। এই যে এই সাইডে দেখেন, এই যে এটা হলো আমাদের সাইডের, এটা হলো উপরের স্কেল। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর এই যে আমি জুম, এই জায়গাতে একটু দেখি জুম, এই যে জুম মাইনাস, এটা জুম আউট, এটা জুম ইন। প্লাস টিপলে পেজটা জুম হবে, আর মাইনাস টিপলে পেজটা জুম আউট হবে। এই সব বিভিন্ন ফাংশন। ফুল স্ক্রিন আমরা যদি করতে চাই, ফুল স্ক্রিন রিডিং আমরা করতে চাই পুরোটা করে। তারপরে এটা বিভিন্ন কাজ। তা আমরা আবার আমাদের কাজে ফিরে আসি। বুঝলেন যে অর্গানাইজেশন কি, ওরিয়েন্টেশন কি। তারপরে সাইজ হলো পেজের সাইজ কীভাবে, যে লেটার, এই পেজটা বর্তমানে লেটারে আছে। তারপর আমি ট্যাবলেটে দেই, এই যে ট্যাবলেটে দিলাম, এই যে চলে গেল ওই সাইজে। লিগ্যাল হলো এই যে লিগ্যাল সাইজে, বিভিন্ন সরকারি নথিপত্র লিখতে যে লিগ্যাল সাইজ ব্যবহার করা হয় সেটা। তারপর A3 A4 A5, এই যে A4 আমাদের বিভিন্ন সিভি লিখতে A4 সাইজ ব্যবহার করতে হয়, সিভি লেখার জন্য এই A4 সাইজ। মানে আপনি তখন এই যে বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার এইসব লাগবে। আমরা লেটারটাই রেখে দিই। তো ঠিক আছে, বুঝতে পেরেছেন। তারপর আছে কলাম। এই কলামটা একটু দেখুন, আপনি পেজ এটা লিখতেছেন, পুরো পেজটা আপনি কয় কলামে রাখবেন? ধরেন আপনি এখানে একটা পেজের মধ্যেই 3টা কলাম করবেন, 2টা কলাম করবেন, বা একটা কলাম তো আছেই, 1 আছেই। আপনি ধরেন 2টা কলাম করবেন, এই 2 জাস্ট 2 তে ক্লিক করেন, এই 2 কলাম হয়ে গেছে। দেখেন পুরো পেজটা 2 কলাম হয়েছে। আপনি আবার ধরেন আপনি চাইতেছেন না 2 না, আমি 3টা করব, 3 কলাম হয়ে গেছে। লেখা আমাদের কম থাকার কারণে তৃতীয় কলামে যাই নাই। আচ্ছা দাঁড়ান, আমি আর একটু লেখা ভরাই নিতেছি। ধরুন আমি এইটুক জায়গা কপি করে, আমি কপি করে পেস্ট করে দিতেছি। এই যে ভরে গেছে, পুরো দ্বিতীয় পেজে চলে গেছে। এখন আপনারা দেখেন, এই যে 2 কলামে দিলে 2 কলাম হয়ে গেছে। আচ্ছা আমি এই পেজটা ডিলিট করে দিয়ে রিমুভ করে দিয়েছি। দাঁড়ান, 1 এই পেজটা কেটে দেই। গেছে। তাহলে এই যে কলামটা আমরা আবার দেখি, 2 কলাম দিলে এই যে 2 কলামে চলে গেছে। 2 কলামে এখানে লেখা বিষয়ের কারণে পরের কলামে চলে গেছে, তাই তো। আমরা যে 3 কলাম দিই, যে কলাম 3, এই যে 3 কলাম হয়ে গেছে। কিন্তু এই যে 3টা কলাম হয়েছে না, এই 1টা 2টা 3টা, 3 ভাগ হয়েছে। এক পেজের মধ্যে 3টা কাজ। আপনি ধরেন আপনি একটা কোনো ডিজাইন তৈরি করছেন, এখন আপনি একটা পেজের মধ্যে ডিজাইনটা দিলে, একটা পেজ আর প্রিন্ট দিলে আপনার পেজটা একটু নষ্ট হইতেছে একটা সাইড, তখন আপনি এক পেজের মধ্যে 2টা করলে আপনার পুরো পেজটা কাজে লাগবে। সেই জন্য এই কলামের সিস্টেমটা আপনি ইউজ করতে পারেন। তখন ওই যে লেফটে, এটা মানে লেফটে একটা কলাম হবে, দেখুন এই যে লেফটে বেশি, রাইটে হালকা। এটা আপনি বিভিন্ন ডিজাইন, এটা কি এক রকমের ডিজাইন দিতে পারেন। তারপর রাইটে বেশি হবে, লেফটে হালকা। এইটা যে একরকম ডিজাইন দিতে পারেন, বা আপনি একটা সৌন্দর্য। এটা তো কলামের কাজ আশা করি বুঝছেন। তারপরে মোর কলামস, আরও কলামস আছে। এই যে আপনি এখানে এই নাম্বার অফ কলামস, আপনি এখানে যদি এখানে আমরা ধরেন সিলেক্ট করে দিই একটা 6 সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে 6টা কলামে হয়ে গেছে। কিন্তু এই দেখেন 1 2 3 4 5 6 কলাম হয়েছে। তো আশা করি কলামের বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপর আসি কলাম, এই যে পেজ ব্রেকের কাজটা আমি আপনাদের দেখাইছিলাম। এই যে ইনসার্টে এই যে পেজ ব্রেক, সেম কাজ এটাও, পেজে নতুন পেজ নেওয়া পেজ ব্রেক। এই যে তারপর এখানে আবার আছে দেখেন পেজ ব্রেক, পেজ ফাঁকা পেজ নেওয়া। তারপরে কলাম, মানে নেক্সট পেজ, এইসব আর কি নিতে পারবেন আপনারা। তারপরে যে ওল্ড পেজ, আগের পেজে ফিরে যাবেন, কন্টিনিউয়াস, নেক্সট পেজ,
বিভিন্ন কাজ পেজ ব্রেকে ক্লিক করলে পরে আরেকটা পেজ আপনার ওপেন হয়ে যাবে। তারপরে আবার যদি আপনার আবার পেজ ব্রেকে যান, কলাম আরেকটা চলে আসবে কলামের জন্য পেজ, এটা আর কি পেজ ব্রেকের কাজ। আগের ক্লাসে আমরা বুঝেছি, এখানেও দেখলাম। নাম্বার অফ লাইন, পেজ দুটা কেটে দিলাম। তারপরে নাম্বার অফ লাইন, এই নাম্বার অফ লাইন, লাইন নাম্বার কয় লাইনে থাকবে পেজের মধ্যে লেখা, নন কয়, এটা নন থাকে সাধারণত, মানে আপনি যতগুলো ধরে অতগুলো। আবার কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস দিলে আপনার নাম্বার অফ লাইন দেখে শো করবে কয়টা লাইন আছে এই পেজের মধ্যে। 35টা লাইন আছে, 35 লাইন, এটার লাইন শো করবে। আপনি লাইন অনুযায়ী লিখতে পারবেন। বিভিন্ন ধরনের এখানে আমরা যে ঘিরা প্রশ্নের মধ্যে আপনার লাইন অনুযায়ী এই যে লেখে, এই দিয়ে আমি ইন্টার দেন, আরেকটা লাইন আপনার ওপেন হবে। এটা আর কি লাইনের কাজ। লাইন নাম্বার, তারপর রিস্টার্ট ইজ পেজ, এই পেজ থেকে শুরু হবে। তারপর রিস্টার্ট ইজ সেকশন, আপনারা এগুলো সবগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা লাইন নাম্বার বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আসুন হাইফেনশন জিনিসটা কি? যেমন আমরা কোনো খাতার মধ্যে লিখতে যা অনেক সময় আমাদের লেখা শেষে যায় অর্ধেক লেখা হয়, বাকি অর্ধেক মানে জায়গা থাকে না পেজ শেষ হওয়ার কারণে, আমরা আবার নিচ থেকে লেখা শুরু করি। তখন আমরা ওখানে একটা হাইফেনশন, মানে একটা মাইনাস চিহ্নের মধ্যে হাইফেনশন চিহ্ন ব্যবহার করি। এইখানেও সেম কাজ, একই কাজ। আমরা যে এই যে হাইফেনশন দেখেন, আমি যদি এটা পুরোটা ধরুন, আমি শুধু এই যে বাংলা এই লেখাটা এই দিলাম, আমি এখানে এই ধরুন এই লেখাটা বাংলা দেখুন কোথায় অর্ধেক আছে, আচ্ছা এখানেই ধরেন আমি এখানে একটা হাইফেনশন দিব। হাইফেনশন দিলে এই যে ম্যানুয়ালে গেলাম, আর ম্যানুয়ালে যাই, সে বাংলায় যে বাংলার মাঝে হাইফেনশন টাচ এই জায়গাটা হবে। এই যে ম্যানুয়াল হয়ে গেছে না, এই দেখুন এই যে বাংলার, এই দেখুন যেখানে বাংলার অর্ধেক লেখা আছে জায়গা থাকছে না, এই যে বিএন, এই যে হাইফেনশন, এবারে জিএলএ বাংলা এরকম। তারপর আমরা যদি এটা অটোমেটিক করে দিই, সিলেক্ট অল দিয়ে অটোমেটিক করে দিই, এই অটোমেটিক সবগুলো ছেলে দরকার সবগুলোতে চলে আসছে। এই যে হাইফেনশন, স্টেবল, এই যে ভেরিয়েবল, এই সবগুলোতে হাইফেনশন চলে আসছে। হাইফেনশন হলো লেখার শেষের ওই দিক। আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আসি পেজ ব্যাকগ্রাউন্ড। এটা হলো পেজ ব্যাকগ্রাউন্ডের কাজ। পেজ ব্যাকগ্রাউন্ডের কাজ, আচ্ছা আমরা ধরুন পেজ ব্যাকগ্রাউন্ডে প্রথমে আছে ওয়াটারমার্ক। আচ্ছা ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্ক হলো এই যে পেজের নিচে, পেজের আপনি লিখছেন তার নিচ দিয়ে, পেজের নিচ দিয়ে একটা আপনার লেখা থাকবে, লোগো থাকবে। যেমন আপনি ধরুন কোনো, আমরা যেমন বিভিন্ন পোস্টারে দেখি বা কোচিং সেন্টারে পোস্টারে দেখি যে এটা একটা ওই নামটা নিচ দিয়ে আছে, ওই কোচিং সেন্টারের নাম বা বিভিন্ন পোস্টারে ওই অফিসের নাম থাকে, সেরকম আপনি এখানে বিভিন্ন পোস্টারের ডিজাইন আছে, আপনি এসব ইউজ করতে পারবেন। অথবা আপনি কাস্টম প্রোডাক্ট তৈরি করতে নিতে পারবেন। কাস্টম ওয়াটারমার্ক কি নো ওয়াটারমার্ক আছে, আপনি যে পিকচার সিলেক্ট করে দেন, পিকচার সিলেক্ট করে দিলে আপনি এখানে আপনি লেখা দিবেন না, আপনি পিকচার দিবেন, মানে পিকচার সেট করে দিতে পারবেন। আমরা যদি পিকচার আনতে সিলেক্ট পিকচার করে দিবেন, সিলেক্ট পিকচার গেলাম আমরা, পিকচার ধরুন আমরা একটা পিকচার একটা নেব, কোনটা পিকচার নেব, ধরুন আমরা এই জাস্ট একটা ধরি নেই, এই ধরনের এই পিকচারটা নেই, এই পিকচারটা আমি ওখানে আমার পেজের নিচে লেখার নিচে দেখা যাবে। পিকচার সিলেক্ট করে দিলাম, সাইজ দিতে পারেন 55%, 100% বিভিন্ন সাইজ দিলাম, আমরা অটোটাই থাক। অথবা ওয়াশ আউট মানে আপনি পিকচারটা পুরাটা আপনার পিকচারের কালারটাই দেখা যাবে, কিন্তু ওয়াশ আউট দিলে আপনি এটা একটু ওয়াশ হয়ে যাবে বা শুধু হাফসা দেখা যাবে। যেমন আমরা পিকচার ওয়াশ আউটটা না দিয়ে জাস্ট ওকে করে দিলাম, এই পিকচার কিন্তু চলে আসছে বন্ধুরা। আপনারা বুঝতে পারতেছেন কিনা লেখাটার জন্য বোঝা যাইতেছে না। আচ্ছা আমি এটা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আপনাদের দেখাই। ব্ল্যাঙ্ক পেজ নিলাম, পেজ লেআউটে গেলাম, ওয়াটারমার্ক, কাস্টম, তারপরে যে পিকচার, সিলেক্ট পিকচার যা, আর একটা পিকচার সিলেক্ট করে ধরেন বাড়ি পিকচারটা সিলেক্ট করি, ইনসার্ট দিলাম, চলে আসছে পিকচার। তারপরে যে ওকে, এই ধরনের পিকচার চলে আসছে। কিন্তু এই যে এখন আমরা এর উপর দিয়ে লিখতে পারবো। আমরা যে এখানে লিখি লিখতে পাবো, কিন্তু
এটা ওয়াটারমার্ক মানে পিকচার আবার এটা যদি আমি ওই যে বলছিলাম ওয়াশ আউট আমরা যদি এই যে ওয়াশ আউটটা ওকে দিই, যে অ্যাপ্লাই করে দিই, এই দেখুন ওয়াশ আউট মানে পিকচারটা কালারটা বোঝা যাবে, পিকচারের এই যে পিকচারটা বোঝা যাবে, একটা একুরেট বোঝা যাবে। আমাদের এটা যদি টেক্সটের ক্ষেত্রে দিই, টেক্সটের ক্ষেত্রে দেই যদি এটা টেক্সটের ক্ষেত্রে যদি দেই যে কাস্টম এই ওয়াশ আউটটা উড়িয়ে দেই, ওকে করে দেই, এই যে চলে আসছে না, বোঝা যাচ্ছে না? কিন্তু এটা ওয়াশ আউটটা দেওয়ার কারণ যে আপনি যখন প্রিন্ট দেবেন ওই পিকচার অবস্থায় প্রিন্ট দেবেন তখন এই ইয়াটা আপনার ওয়াশ আউটটা উড়াই দিলে তখন এইটা পিকচার ওই কালারটা যেমন পিকচারটা যে কালারে আছে সেই কালারটা খুব স্পষ্ট বোঝা যাবে, তখন লেখাগুলো বোঝা যাবে না। যার কারণে ওয়াশ আউটটা দিয়ে রাখলে তখন আপনি যখন প্রিন্ট দেবেন এই ওয়াশ আউটটা টিকশন দিয়ে আপনি অ্যাপ্লাই দিলেন, এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যখন পিন দিবেন তখন এটা যে স্পষ্ট বোঝা যাবে। তো আশা করি আপনাদের বোঝাইতে পেরেছি। তারপর আসুন এই পেজ কালার কি পেজটা বিভিন্ন কালার এখানে আছে, পেজে বিভিন্ন কালার আছে, আপনি কি কালার দেবেন, এই যে পেজ কালার এটা বর্ডারে কালার হইতেছে, মানে আমাদের যে ইয়েটা যে আছে পেজটা পুরোটাই কালার দিতেছে, আমাদের যে ওয়াটারমার্কটা আছে যার কারণে এটা বর্ডারটা দেখা যেতেছে। তা আমরা যে এই যে ব্ল্যাঙ্ক আমরা ইয়েটাতে যাই, যেমন এটাতে যাই, পেজ কালার এই যে দেখুন বিভিন্ন কালার হইতেছে, হচ্ছে না? ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারবেন এখানে। আবার মোর কালার যে আপনার বিভিন্ন এই যে কালার আপনার ইচ্ছা মতো আপনার একটা কালার নিয়ে দিয়ে দিতে পারবেন, ওকে করে দিবেন। বা যে কাস্টমে যাবেন, কাস্টমে যাই যে এখানে আরও কালার আপনি তৈরি করে নিতে পারবেন, বিভিন্ন কালার তৈরি করে নিয়ে দিতে পারবেন। তারপর এখানে আর একটা দেখুন কাস্টমের অপশন, এই যে কাস্টম যায় যে RGB কালার কি আছে, RGB রেড গ্রিন ব্লু থাকবে না এটা SSL কি কালার থাকবে, HSL থাকবে, এটা ওই যে ইয়ে করে দিয়ে আপনি ওকে করে দিন, HJL এই কালারে চলে আসছে। সাধারণত কালার RGBটাই আপনার কালারটা মেন ইয়া। তারপর আছে যে ফিল ইফেক্ট আপনি এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন, আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন যেমন হাইড্রোজাই, তারপর ওই যে ভার্টিক্যাল, ডায়াগনস্টিক, আপনার বিভিন্ন টু কালার, প্রিসেট, এই যে বিভিন্ন কালার বিভিন্ন সেট করে দিতে পারবেন, বিভিন্ন সেট করে দিতে পারবেন মানে ইচ্ছা মতো বিভিন্ন স্টাইল করতে পারবেন আপনি কালারে যে পেজ কালারে যে। তারপর আসুন এই পেজ বর্ডার, পিকচারটা ওয়াটারমার্কটা রিমুভ করে দিই, ঠিক আছে? পেজ বর্ডারটা হলো এই পেজের বর্ডার, সাইড দিয়ে বর্ডারটা কি হবে, বর্ডার একটা বক্স হবে, বর্ডার এই বক্সের আকারে করবেন না কি করবেন, 3D করবেন, 3D দিলে আমি যে 3D আকারে চলে আসছে পেজের। এটা বিভিন্ন বর্ডার স্টাইল, তারপরে এই যে সাইজ, এই যে বর্ডারের এই যে স্কেল, এই যে দেখুন বর্ডার গেল, বর্ডারের কাজ গেল। তারপর আসুন এই যে, তারপর আশা করি এটা বুঝতে পেরেছেন পেজ বর্ডারটা কি। তারপর প্যারাগ্রাফ আপনার হলো ইয়া আপনার লেখায় যে লেফটে রাইটে সরাই নেবেন, কতটুকু সরাই নেবেন। আমরা যে লেখা যে আমি এটা দেখি এই যে প্যারাগ্রাফ, এই যে লেফটে এই যে 1 ইঞ্চি সরাই নেবেন আপনার স্কেলটা, এটা মানে স্কেলটা আর কি সরাই না, লেখার স্কেল, সেগুলো বুঝতে পেরেছেন। তারপরে যে রাইট বিফোর এই যে স্পিডিং নিচে যাবে, বিফোর নিচে যাবে 12 ফিট নিচে গেল, পিটি। আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা লেখার বিভিন্ন পজিশন। তারপর আসুন এইসব অপশনগুলো বেশি লাগে না, বিহাইন্ড টেক্সট এসব এখানে লাগে না। অ্যালাইগে ওই মার্জিন নিয়ে এটা আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। তো তারপর আসেন রেফারেন্স। আশা করি বন্ধুরা আপনারা পেজ লেআউটের সব কাজ বুঝতে পেরেছেন। তারপর রেফারেন্সটা কি? রেফারেন্স হলো এই যে বিভিন্ন স্টাইল, এসব এত কিছু লাগে না, আমরা যেখান থেকে জাস্ট কয়েকটা দেখবো যেগুলো আমাদের দরকার হতে পারে। এই অ্যাড টেক্সট আপনি জীবনে একটা ডকুন করছেন, এখানে অ্যাড টেক্সট অ্যাড করবেন। অ্যাড টেক্সটে ডু নট শো বিভিন্ন একটা অপশন আছে, আমরা এগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে এটা হলো হেডিং,
এটা বিভিন্ন টেবিলের আর কি কোনো বিভিন্ন স্টাইল, এগুলো আপনারা এইদিকে আমাদের এই কাজগুলো, এই যে যেমন টেবিল স্টাইল চলে আসছে, এই কাজগুলো আমাদের টেবিল টু লেভেল 1 2 3 এটা কোথায় কি হবে এটা আপনারা দিতে পারবেন। এই কাজগুলো আমরা এইদিকেই আমাদের হয়ে যায়। রেফারেন্সের সাথে তেমন কোনো দরকারি কাজ নেই। তারপর আছে হলো তারপর আছে মেলিংসের সিলেক্ট রেসিপিয়েন্ট, এইসব আর কি দরকার নেই, এসব আপনাদের এখন না বুঝলেও চলবে, আপনারা একটু হাতে করলে দেখতে পারবেন। তারপর আছে রিভিউ, এই রিভিউটা একটু আমরা দেখি। আচ্ছা আমরা যদি এটাকে উড়াই দিই, এটাতে নিজে বিভিন্নভাবে কাস্টম করে দিতে পারবেন। তারপর আছে রিভিউ, তো রিভিউটা কি, এই যে আর্টিকেল, দেখুন আর্টিকেল স্পেলিং অ্যান্ড গ্রামার, আর্টিকেল স্পেলিং অ্যান্ড গ্রামার। আমরা যে এখানে এই যে একটা অক্ষর নেই, ধরুন আমি একটা সেন্টেন্স নেই, এই যে ওয়েলকাম টু ভেরিয়েবল টাস বাংলা, এই সেন্টেন্সটা নিলাম, কাট করে নেই, আমি কাট করে একটা নতুন ডকুমেন্টে যাই, এই নতুন ডকুমেন্টে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। এটা আর্টিকেল, এটা স্পেলিংটা ঠিক আছে, তাই তো, এটা ওয়ার্ডটা ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে যদি একটা দিয়ে দিই, ধরুন আমি এখানে দিলাম উইথ, ভুল করে দিলাম আর কি, ধরুন আমি এখানে না ওয়েলকাম ভেরিয়েবল টু, এটা এখানে আমরা দেই টু, এই যে এটা দিলাম না। তারপর এটা যদি আমরা দেখি যে এই ভিউ এসে যা এটাতে ভুল হচ্ছে না সঠিক হয়েছে, এই স্পেলিং গ্রামার দেখি, এই যে এটা বাংলা বানানটা ভুল হয়েছে, মানে বাংলাতে ইংলিশে আর কি নিবে ভুল। তারপর চেঞ্জ, এই যে আমরা এখানে চেঞ্জ দিয়ে দেই, এই যে বেঙ্গলি, দেখুন এখানে অটোমেটিকলি দেখুন মানে বাংলা মানে এখানে সঠিক হবে বেঙ্গলি। তারপরে যার একটা ভুল আছে এটা হলো আপনার গ্রামার মিস্টেক টু, এটা টুটা বড় হাতে দিলে গ্রামারটা সঠিক হয়ে যাবে। তো আমরা চেঞ্জ করে দিই টু, এখন দেখুন এটা পুরোটা সঠিক হয়ে গেছে, ক্লোজ করে দিলাম, পুরোটা সঠিক হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা আছে কি, এই যে মানে সেন্টেন্স ঠিক আছে বাট এখানে আপনার গ্রামাটিক্যাল ভাবে সেন্টেন্স হয়নি, মানে সবুজ বাদ চলেছে। তো আমরা আবার যাই, আবার যে এক্সপ্লেইন করে এখানে নেট দিয়ে আপনি অনলাইনে সার্চ করে দেখতে হবে। তো আমরা এখানে না যে জাস্ট আপনার এখানে সহজ বুদ্ধি হলো যে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই অপশনটা আসবে, এখান থেকে যে গ্রামার ওই সেম কাজ ওখানে যেতে পারেন। মানে এটা হলো আপনাদেরকে আমি যেটা বুঝাইতেছি, আমি যে ইনগ্রুয়াল রুল করে দেন এটা সঠিক হয়ে যাবে, মানে এটা রুলটা আপনি অ্যাভয়েড করলেন। তারপর আপনি যদি না চান যে এটা তখন দেখতেছেন আপনি যে এটা ভুল হয়েছে, তো এটা সবুজ জলের কারণে এটা ভুল হয়েছে আপনি বুঝতে পারছেন, তখন আপনি এটা কেটে দেন, দিয়ে এটা টুটা তখন আপনি তো এখানে বসাই দিন, হয়ে গেছে না, হয়ে গেছে। তারপর এই দেখুন তার আগে দেখুন এই যে টু, এখানে আর দুইটা চিহ্ন দেখুন, এই যে অ্যারোগুলো দেখুন নিচে লাল, এইটা কিন্তু সবুজ, ঠিক আছে। লালটা হইলো মানে লাল মানে হলো ভুল, পুরো বানানটাই ভুল আছে ডেঞ্জার। আর টু মানে গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, এটা টু এখানে হবে না, টু এখানে যদি টু দিতে হয় তাহলে বড় টিটা বড় হাতের করে দিতে হবে ফার্স্ট রেট, ঠিক আছে। তা আমরা আশা করি বুঝতে পেরেছি। এই যে এখন দেখেন ওয়েলকাম, আমরা যে এখানেই পুরো আগেরটাই যাই, এই যে তারপর এইখানে দিলাম এই ওয়েলকাম, দেখুন এই বাংলা বানানটা ভুল আছে, আশা করি এই বাঙালি এই হয়ে গেছে। মানে এখানে কোনো বানান যদি আপনি ভুল করেন, ধরুন আপনি স্কুল SKUL স্কুল বানান কিন্তু ভুল হয়েছে, তাই তো স্কুল বানানে যারা সাথে সাথে আইডেন্টিফাই করে দিয়েছে স্কুল বানান ভুল, আপনি এখানে মাউসটা নিয়ে যা মাউসের রাইট বাটনে ক্লিক করুন, এই যে দেখুন এটার বিভিন্ন আর কি এই সঠিক বানানগুলো চলে আসছে। তো আমরা এইটা স্কুল করব, ধরুন স্কুল SCH দিলাম না, OOL
স্কোর এটা দিলাম, এটা ভুল দেখাই দিছে, তার মানে এই যে রাইট বাটন ক্লিক করে দেখুন এটা বিভিন্ন সঠিক, আমাদের যেটা দরকার, আমাদের দরকার স্কুল, স্কুল দিলাম। তো এই আমরা গ্রামারিক্যাল স্পেলিং মিস্টেকের কাজটা বুঝতে পেরেছেন। তারপর আসুন রিসার্চ, রিসার্চ। এই দেখুন ওয়েলকাম, এই যে ওয়েলকাম ভুল, এই যে গ্রামারিক্যাল, এই যে ওয়েলকাম, এটা ডাব্লিউটা বড় হাতের হবে, এখানে এই যে ডাব্লিউটা বড় হাতের হবে, মানে এটাই আর কি, ওটাই একই কাজ। তারপরে যে রিসার্চটা কি? রিসার্চ হলে রিসার্চ ক্লিক করলে এই যে আপনি এখানে দেখছেন বাংলা, এই বাংলাটা ভুল হয়েছে, তারপরে যে ই অ্যারো চিহ্নটা দেন, ক্যান নট ফাইন্ড ইট, তো আপনি এখানে ইংলিশ ট্রান্সলেশন, এখানে বিভিন্ন ট্রান্সলেশন আছে, তারপর অল রেফারেন্স এখানে বিভিন্ন আছে, আপনারা এইসব দেখলেই বুঝতে পারবেন, মানে এটা স্প্যানিশ ভাষায়। তারপর আছে রিসার্চে গেল, রিসার্চ মানে ওটা সঠিক কোনটা হবে এটা খুঁজে বের করা, তো আমরা ওটা দেখলাম। তারপর গেল এই ছেশুটা কি, ওই সেম, ওই যে ফাইন্ড খুঁজে বের করা, এর বিভিন্ন অপশন, একই কাজ, থ্যামস মানে রিসার্চ একই কাজ। তারপর আছে ট্রান্সলেটটা কি, ওই একই। দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখন থিওরিসে চাপ দিচ্ছি তখনও রিসার্চ চলে যাচ্ছে, মানে এই দুইটা হলো রিসার্চের আন্ডারে, সব হলো রিসার্চের আন্ডারে। মানে ট্রান্সলেট কিসে ট্রান্সলেট করবেন, বাংলা, সার্চ ফর বাংলা, এখানে ট্রান্সলেট কিসে করবেন, ট্রান্সলেট ওয়ার্ড, ইংলিশে লিখবেন, ফ্রান্সে হয়ে যাবে, মানে এটা বিভিন্ন। ধরুন আমি এখানে লিখলাম বুক, BOOK বুক, এটা ট্রান্সলেট করব, গো দিলাম, এই যে বুক, দেখুন এই যে বুক বানান ফ্রান্সিস, কোন ভাষায় চলে আসছে, এটা কোন ভাষায় আসছে, এই যে ফ্রান্সের ভাষায় চলে আসছে। তো আশা করি বুঝাইতে পেরেছি, আপনারা বুঝছেন। তারপরে সেট ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে নিউ কমেন্ট এইসব, এই কমেন্ট, এই যেটা কমেন্ট 1 যেটা ভুল আছে, এটা স্পেলিং মিস্টেক আছে, এটা আপনি লিখে দিতে পারবেন, এখানে লিখে দিতে, ওকে করে দিলে লিখে দিতে পারবেন। এটা মানে আইডেন্টিফাই করে দিলেন এটা যেটা ভুল আছে, বুঝতে পেরেছি তো, ভুল আছে। তারপরে ট্রাক চেঞ্জ বিভিন্ন, এটা বিভিন্নভাবে স্টাইল চেঞ্জ করার জন্য, এগুলো আমরা দেখি, এটা বেশি লাগে না। ফাইনাল ট্রিক মুকআপ, এটা বেশি লাগে না, এটা ডকুমেন্ট প্রোটেক্ট করবে আপনার ডকুমেন্টটাকে, যেটা সেভ করে দেবেন ওটা প্রোটেকশন, ওইটা আর কি, বিভিন্ন প্রোডাক্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আসুন ভিউয়ের কাজ, প্রিন্ট লেআউট, ভিউ, তারপর ফুল স্ক্রিন রিডিং, এই যে ফুল স্ক্রিন হয়ে গেল, এইখানে আমি একটু দেখাছিলাম না, এই যে ফুল স্ক্রিন রিডিং, এটা এই সময় প্রিন্ট লেআউটে আছে, দেখুন এই ভিউ মানে কীভাবে দেখাইতেছে, এটা এই প্রিন্ট লেআউটে এখন আছে, এই যে ফুল স্ক্রিন, আপনার এখানে শর্টকাট কীগুলো আছে, তারপরে ওয়েব লেআউট, আউটলাইন, তারপরে ড্রাফট, এইসব আর কি, এই কটা, এই পাঁচটা এখানে আছে সঠিক, মানে ভিউ এরিয়াগুলো। ফুল স্ক্রিন দিলে আপনার হয়ে যাবে, যে ফুল স্ক্রিন হয়ে যাবে, ক্লোজ করে দিলাম। তারপরে যে ওয়েব লেআউটে চাপ দিলে ওয়েবে কীভাবে দেখাবে সেইটা দেখাবে, ফুল এই যে একটা ওয়েবসাইটে কীভাবে দেখাবে সেইটার ভিউটা দেখাইলো। আউটলাইন, আচ্ছা আমরা আগে যাই, তো আমরা আবার ভিউয়ে যাই, এই যে আউটলাইনে যদি চাপ দিই, আউটলাইন মানে কীভাবে দেখাবে, আউটলাইনে এইটা আউটলাইন এক সাইড দিয়ে কীভাবে দেখাবে সেইটা। তারপর আছে ক্লোজ আউটলাইন দিলাম, তারপর আর একটা কি আছে, ড্রাফটে কীভাবে দেখাবে, ওই সেম আর কি, বিভিন্নভাবে শো করবে এটা। তারপর আছে রুলার, যে টিক চিহ্ন দেওয়া আছে, রুলার মানে যে এই চিহ্নগুলা, যে রুল স্কেল, রুলার যদি আমি উড়াই দিই, এই ধরনের স্কেলগুলো চলে গেছে, এটাও নেই এটাও নেই, তাই তো। তারপর আবার দিলাম রুলার চলে আসলো। গাইডলাইন দিলাম, এই যে গাইডলাইন চলে আসছে ইয়ের মতো, ওই যে এই জায়গাটাতে লেখা যাবে, এটা হলো এই যে লেখার এরিয়াটা, গাইডলাইনে উড়াই দিলাম। তারপর আছে রিকমেন্ড ম্যাপ,
ম্যাপ দিলাম, এই যে এখানে এটা ম্যাপ আর কি, এটা যেটা আপনি ধীরে ধীরে লিখবেন সেটাই এখানে শো করবে। তারপর থাম্বলাইনটা ওই সেম, ওই যে এটার থাম্বলাইনটা কী হবে, আপনি ধরেন এখানে 20-25টা পেজ দেখছেন, আপনি উপরে একটা থাম্বলাইন সেট করে দেবেন। সেট করার জন্য তখন আপনি যে পেজটায় যে আমরা যে হোমে শিখছি, আমরা ইনসার্টে শিখছি না, ইনসার্টে শিখছি যে পেজের কীভাবে একটা পেজ কভার পেজ, মানে এই যে কভার পেজ একটা উপরে আমি বলছিলাম না, উপরের একটা পেজের এই মডেলটা আপনি যে এটা দিয়ে এটা আপনি থাম্বনেল সেট করে দিলেন, এই যে 1 নম্বরে দিয়ে আপনি এই সেট করে দুইটা পেজ আছে না, আপনি কোনটা থাম্বনেল দিবেন, মানে আপনার শো করবে কোনটা, এই যে এটা শো করবে থাম্বনেল লেখার এটা শো করবে আপনার কভার পেজটা, এইটা আর কি থাম্বনেলটার কাজ। আশা করি বুঝাইতে পেরেছি। আমি এটা কেটে দিই। তারপর আছে কি, তারপর আছে থাম্বনেল আমরা উড়াই দিলাম। তারপর আছে জুম, এই যে এখানে আমি দেখাইলাম যেভাবে, এই যে জুমে চাপ দিলে এই যে জুম 100% আছে। কি করবেন আপনি, কতটুকু নেবেন, টেক্সট ওয়াইড কোন অনুযায়ী নেবেন, পেজ ওয়াইড, মানে এটা আপনি বিভিন্ন অপশন। আমরা 100, আমরা যদি 200 করে দেই, এই জুম, এই যে হয়ে গেছে না। আবার আমরা জুম আউট, এই যে 100-তে ফিরে যাই, আবার 100, 100, ওকে হয়ে গেছে না। এবার 1 পেজ 2 পেজ আমি এখানে অনেকগুলো লিখছি, আপনি ধরেন 10-10টা 5-10টা 15-20টা পেজ লিখছেন, আপনি যখন নির্দিষ্ট একটা পেজ জুম করবেন তখন এই যে 1 পেজ, তারপর 2 পেজ 2 পেজ জুম করবেন, তারপরে পেজ ওয়াইড, মানে সবগুলো আর কি। এটা বিভিন্ন অপশন আপনি দেখলে বুঝতে পারবেন। নিউ উইন্ডোটা কি, এই যে নতুন একটা উইন্ডো ওপেন হলো, নতুন উইন্ডো ওপেন হয়েছে না, এই দেখুন, এই যে এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, এই যে একটা দুইটা না, এটা হলো নিউ উইন্ডো, মানে এটা নতুন একটা উইন্ডোতে আমরা যা অনলাইনে কিছু কাজ করতে যাবেন তখন আপনার নতুন একটা উইন্ডোতেও আপনি ওপেন করতে পারেন, ওই আর কি একই রকম কাজ। অ্যারেঞ্জ অল, এটা সবগুলো যতগুলো লিখছেন সবগুলো অ্যারেঞ্জ করে দেবে। স্প্রাইট সবগুলো যে আপনার একই করে দেবে, আপনার যে আপনি বিভক্ত করতে পারবেন, এই যে স্কেলটা এখান দিয়ে বিভক্ত করে দিতে পারবেন। ওয়েবসাইট করে দিলাম। ভিউ সাইড বাই সাইড, এটা আপনার ফোর ডকুমেন্ট, আপনি যেটা সাইড বাই সাইডে, যে এই যে দেখুন দুইটা ডকুমেন্ট সাইড বাই সাইড হয়েছে না, সাইড বাই সাইড হয়ে গেছে। তা আমরা আবার আশা করি আপনাদের এটা বুঝাইতে পেরেছি। তারপর আসি সুইচ উইন্ডোজ, মানে কোনো উইন্ডোজে খুঁজে বের করা। ডকুমেন্ট এটা আছে ডকুমেন্ট 5 এ, বি ডকুমেন্ট 5 সুইচ উইন্ডোজ, এটা মিউ ম্যাক্রোজ, রেকর্ড ম্যাক্রো, এখানে রেকর্ড করতে পারবেন, ভিউ করতে পারবেন, এইসব আর কি কাজ। তো তারপরে অ্যাড-ইনস, এটা এর কোনো কাজ নেই। বিজয় ক্লাসিক কনভার্টার, এটা বিজয় আপনি যখন বাংলা টাইপ করবেন তখন বিজয়ের এটা একটা অপশন আছে। তারপরে অ্যাব্রা টুল, এটা বাংলা টুল বক্স, বাংলা টুলস, এখানে কোনো টুলস নেই। তো আমরা এই আপাতত তাহলে সব শেষ করলাম। তো আশা করি বন্ধুরা আমার পুরো ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। তো ক্লাসে কোনো বোঝাতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের। তো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের উপর আরেকটা পার্ট দেখব, সেটা আগামী ক্লাসে, সেটা হলো পুরো সবগুলো নিয়ে একটা ক্লাস। সবগুলোতে আমরা একটা বিভিন্ন ডকুমেন্ট করে দেখব, বিভিন্ন টেবিলের কাজ আঁকাবো, বিভিন্ন ক্লিপ অ্যাড করবো, তারপরে চার্ট তৈরি করব, মানে বিভিন্ন কাজ একটা শর্টকাট ভাবে সবগুলো তৈরি করব। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।